আজকে আমার রান্নার সাথে অনেকে রিলেট হতে পারবেন না অথবা অনেকের অপছন্দ হতে পারে। কারণ অনেকেই আমরা পাঙ্গাস মাছ খেতে অপছন্দ করি। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লেবু পাতায় পাঙ্গাস মাছের দারুণ একটি মজাদার রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ফিরে যাই মূল রান্নায়। লেবু পাতায় পাঙ্গাস মাছের রেসিপি করতে আমি এখানে পাঙ্গাস মাছের 4 পিস পেটির মাছ নিয়েছি। আপনার পেটি গাদার মিলিয়ে নিতে পারেন। নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি, নিয়েছি লেবু পাতা, রাফলি কিছু রসুন কুচি, কাঁচামরিচ কুচি, কিছু ধনে পাতা কুচি, টমেটো কুচি, নিয়েছি চপ করা কিছু রসুন, নিয়েছি আদা রসুন পেস্ট, নিয়েছি লাল মরিচের গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লবণ। ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে সামান্য গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি তাতে দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে আমি সামান্য নেড়ে চেড়ে কিছুটা পানি অ্যাড করে একটু কষাবো। বন্ধুরা, আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি লেবু পাতায় পাঙ্গাস মাছের দারুণ একটি রেসিপি। এখন আমি দিয়ে দিচ্ছি আমার সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আমি আবারও সামান্য কিছু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে আমি সামান্য নেড়ে চেড়ে একটু ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য, এবং উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি রাফলি কাটা রসুন কুচিগুলো। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখছি আমার মোটামুটি এক পাশ হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দেব। উল্টে দিয়ে আমি আবারও একটু ঢেকে রান্না করব আরও 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি দিয়ে দিচ্ছি লেবু পাতার পিসগুলো। লেবু পাতাগুলো আমি দিয়ে সামান্য নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য সেটা রেখে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে সামান্য যে মরিচ কুচিগুলো ছিল সেটা ছড়িয়ে দিচ্ছি, এবং ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচিগুলো। রান্নাটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট। তো দর্শক, আপনারা যখন এই রান্নাটা করে বানিয়ে খাবেন, দেখবেন যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারাও পাঙ্গাস মাছ খেতে পছন্দ করবেন। তা আমার রান্নাটা আজকে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে রাখবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা আমার পাশে আছেন, থাকবেন, এটাই আমার বিশ্বাস। আপনারা পাশে থাকলে আমি নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।